হ্যালো স্টুডেন্টস, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি। তো আজ আমরা ইউনিট ডিজিট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে তোমাদের কাছে একটাই অনুরোধ, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখো এবং ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট করো। আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে যখনই ভিডিও আপলোড করব আমি তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। ধরো একটি সংখ্যা রয়েছে 6, 4, 1, 3, 5। এখানে ইউনিট ডিজিট কোনটা? এই পুরো সংখ্যাটির ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে এই লাস্টের সংখ্যাটি। কেন? আমি যদি এটিকে ভাঙি, তাহলে এই প্রথমটাকে একক, দশক, শতক, হাজার, অযুত। ইউনিট ডিজিটকে বাংলায় আমরা একক স্থানীয় অঙ্ক বলি। তাহলে বন্ধুরা এবার দেখো তো, এই সংখ্যাটির ক্ষেত্রে একক স্থানে কোন অঙ্কটি বসে রয়েছে? 5। তাহলে অবভিয়াসলি 5ই এখানে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে প্যারালালি আরেকটা অঙ্ক দেখি। 6, 1, 2, 5, 0, 1, 6। তাহলে এই সংখ্যাটির ক্ষেত্রে ইউনিট ডিজিট কি হবে? অবশ্যই এই সংখ্যাটির ক্ষেত্রে ইউনিট ডিজিট 6 হবে, তাই তো? বুঝতে পারছো? আচ্ছা, এবারে আমরা কিছু অঙ্ক করি। 2, 1, 4, 4, 1 into 4, 3, 2, 6, 4 and 2, 1, 1। এখানে ইউনিট ডিজিট কি হবে বলো? দেখো, এখানে ইউনিট ডিজিট কি হবে সেটা বের করতে গেলে এখানে ইন্ডিভিজুয়ালি এই চারটে সংখ্যার ক্ষেত্রে ইউনিট ডিজিট বের করতে হবে। প্রথমটার ক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট 1, দ্বিতীয়টার ক্ষেত্রে ইউনিট ডিজিট 2, তৃতীয়টার ক্ষেত্রে ইউনিট ডিজিট 4 আর লাস্টেরটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 1। আর দেখো মাল্টিপল চিহ্ন দিয়েছে, তাহলে সব মাল্টিপল হয়ে যাচ্ছে। গুণ করো, 4 2 8, 8। তাহলে যে রেজাল্টটা বেরোবে এটা গুণ করার পর বা এটা মাল্টিপল করার পর, তার ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে এই 8 হবে। বুঝতে পারলাম? কত সহজে অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে আরেকটা সংখ্যার ক্ষেত্রে দেখো, বলছে 6, 1, 2 2, 4, 6, 5 into 2, 3, 4। এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি হবে? তোমাদের প্রশ্ন হচ্ছে এই পুরোটাকে মাল্টিপল করে যে সংখ্যাটি আসছে তার ইউনিট ডিজিট কি হবে? কি বলবো, কিভাবে করবে? এই যে এখানে যেভাবে করলাম একদম সেম ভাবে করবে। ইন্ডিভিজুয়ালি তিনটে সংখ্যার ক্ষেত্রে তোমার ইউনিট ডিজিট গুলো বের করো। ফার্স্ট যে নাম্বারটা দিয়েছে সেখানে ইউনিট ডিজিট 2, সেকেন্ড যে নাম্বার দিয়েছে তার ইউনিট ডিজিট 5 আর থার্ড নাম্বারের ক্ষেত্রে ইউনিট ডিজিট 4। যেহেতু মাল্টিপল চিহ্ন রয়েছে সব মাল্টিপল চিহ্ন দিয়ে দিচ্ছি। গুণ করো, 5 into 2 10, 10 into 4 40, তাই তো? এবার ইউনিট ডিজিট গুণ করার পর যে নাম্বারটা এলো সেটা তো নিশ্চয়ই ইউনিট ডিজিট বলতে পারবো না আমরা,
কারণ ইউনিট ডিজিট ক্ষেত্রে একটাই অঙ্ক বা একটাই ডিজিট বলতে পারে। তাহলে আমরা এখানে 0 যেটা পাচ্ছি সেটাই হচ্ছে ইউনিট ডিজিট। ওকে, তাহলে এখান থেকে 0 হচ্ছে ইউনিট ডিজিট। এইভাবে তোমরা দেখবে যে ইন্ডিভিজুয়ালি ইউনিট ডিজিট গুলো নেওয়ার পর তাদের মধ্যে মাল্টিপল করার পরেও দেখবে যে 2 কি 3টে ডিজিটের একটা সংখ্যা চলে আসছে। তো সেখানে তখন আমার বিবেচনা করতে হবে যে এই যে সংখ্যাটা বেরোলো এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি হবে। যেমন এখানে আমি ইউনিট ডিজিটগুলো ইন্ডিভিজুয়ালি বের করার পর সবকটার মধ্যে মাল্টিপল করে দিলাম এবং করার পরেও দেখলাম এখান থেকে একটা সাফিসিয়েন্ট রেজাল্ট বেরোলো যেখানে 2টো ডিজিট রয়েছে। তখন আমরা এখান থেকে আবার ইউনিট ডিজিটকে এভালুয়েট করলাম। ওকে, ফার্স্ট রুল কি বলছে যে ইউনিট ডিজিট অফ প্রোডাক্ট অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, সেটা অবশ্যই 0। আবার আরেকটা জিনিস কি বলছে, the unit digit of product of first n prime numbers, সেটাও কিন্তু 0। কথা বোঝাতে পারছি? আচ্ছা দেখো এক্সাম্পল দিই এর রেসপেক্টে। আচ্ছা, ফার্স্ট n ন্যাচারাল নাম্বার আমরা কি কি জানি? 1 2 3 4 5 ডট ডট ডট। ধরো n ন্যাচারাল নাম্বার মানে লাস্টে গিয়ে n এ শেষ হচ্ছে। তাহলে এখন যদি আমি এদেরকে প্রোডাক্ট করি 1 into 2 into 3 into 4 into 5 into dot 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 into n, এর প্রোডাক্টের ক্ষেত্রে কি বলেছে? ইউনিট ডিজিট অফ প্রোডাক্ট অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। এবারে এই n ন্যাচারাল নাম্বারস এর আমি যদি প্রোডাক্ট করি তার রেসপেক্টে যে ইউনিট ডিজিট বেরোবে সেটা কত? সেটা হচ্ছে 0 অ্যাজ ইউনিট ডিজিট। কেন বেরোবে সেটা দেখো। যখন কোনো মাল্টিপলের ক্ষেত্রে বা যখন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা দেখবে যে এই 2 and 5 এই দুটো নাম্বার একসঙ্গে রয়েছে মাল্টিপল আকারে, সেখানে তোমরা চোখ বন্ধ করে ইউনিট ডিজিট হিসাবে 0 লিখতে পারো। কি বললাম কথাটা? যে কোনো মাল্টিপল কোনো প্রোডাক্ট এরকম রয়েছে, এখানে তোমরা যদি দেখো 2 and 5 এই দুটো নাম্বার একসঙ্গে মাল্টিপল হিসেবে রয়েছে, চোখ বন্ধ করে তোমরা লিখতে পারো 0 অ্যাজ ইউনিট ডিজিট। ওকে, এটুকু বোঝা গেল? ওকে, তাহলে এই যে আমি এখনই কথাটা বললাম যে কোনো প্রোডাক্টে 2 and 5 একসঙ্গে যখন অবস্থান করবে সেখানে যত বড়ই প্রোডাক্ট হোক না কেন তার ইউনিট ডিজিট অবশ্যই 0 হবে। তাহলে এখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট বলি, মানে ছোট্ট এক্সাম্পল দিই। ধরো এরকম নাম্বার আছে 62 into 501 into 305 into 4062। এই প্রোডাক্টে ইউনিট ডিজিট কি হবে? আমি এক্ষুনি একটা কনসেপ্ট বলেছি, দেখো সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 2 and 5 এটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে প্রোডাক্টে ইউনিট ডিজিট 0 হবে। সেখানে তো আমি দেখাচ্ছিলাম একটা সংখ্যা ছিল বলে তাই। এখন যদি এরকম আকারে থাকে তখন আমরা ওই 2 and 5 অ্যাজ ইউনিট ডিজিট হিসেবে দেখব। দেখো এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি? 2।
এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি 1, এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 5, আর এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 2। এবার সবকটাকে গুণ করে দাও। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি। 2 and 5 যখন একসাথে অবস্থান করছে তখন ইউনিট ডিজিট অবভিয়াসলি 0 হবে। কথা বোঝাতে পারলাম? এটুকু বোঝা গেল? এবার ইউনিট ডিজিট অফ প্রোডাক্ট অফ ফার্স্ট n প্রাইম নাম্বারস 0 কেন? আচ্ছা, প্রাইম নাম্বার কোথা থেকে স্টার্ট হয় তোমরা বলো? প্রাইম নাম্বার কোথা থেকে স্টার্ট হয়? অবভিয়াসলি 2 থেকে স্টার্ট হয়। 2, 3, 5, 7, তারপরে 9 হবে না, 11, তারপরে 13 এর পর কি হবে 17, এরকম ডট ডট করে যেতে থাকবে। এবার বলছে যে ইউনিট ডিজিট অফ প্রোডাক্ট অফ ফার্স্ট n প্রাইম নাম্বারস, গুণ করে দাও। চলতে থাকলো। তুমি দেখো ফার্স্টেই তুমি কি পাচ্ছ 2 and 5 প্রোডাক্ট হিসেবে, ব্যাস আর কি দরকার? ইউনিট ডিজিট অবভিয়াসলি 0 হবে এখানে, ইউনিট ডিজিট এখানে 0 হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম নিশ্চয়ই? আচ্ছা, এর ইউনিট ডিজিট কি হবে? তোমাদের প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টটার ইউনিট ডিজিট কি হবে? কি হবে বলো? এতক্ষণ তো সব ঠিকঠাক ছিল, এখন হঠাৎ করে এরকম ডিফিকাল্ট হয়ে গেল কেন? দেখো, এই অঙ্কটা বোঝার জন্য একটা ছোট্ট কনসেপ্ট দরকার আছে। ফার্স্টে তোমাদেরকে বুঝতে হবে ফ্যাক্টোরিয়ালটা কি। কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল। ধরো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম, সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এই 5 ফ্যাক্টোরিয়াল মানে তোমরা বলতে পারো 5 into 4 into 3 into 2 into 1। কি বললাম? 5 into 4 into 3 into 2 into 1 মানে বুঝতে পারলেন? 5 ফ্যাক্টোরিয়াল, যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল বের করতে দেয় সেই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত যত সংখ্যা আছে সবকটা গুণ হতে হবে বা প্রোডাক্ট হতে হবে। দেখো 5 থেকে আমি শুরু করেছি, রিভার্সে যাচ্ছি, 5 এর পর 4, 4 এর পর 3, 3 এর পর 2, 2 এর পর 1, এরকম ভাবে যাচ্ছি। তাহলে বলো তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? 6 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 6 into 5 into 4 into 3 into 2 into 1। কথা বোঝাতে পারছি? বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এবার আমরা এই অঙ্কটাতে আছি। 3 to 1 ফ্যাক্টোরিয়াল মিন্স কি বলতে পারো? আমি ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি। 3 to 1 into 3 to 0 into 319 into ডট 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 1 পর্যন্ত যাবে। ঠিক আছে? আচ্ছা, 5 to 1 6 ফ্যাক্টোরিয়াল, এটার ক্ষেত্রে দেখো 5 to 1 6 into
5215 মানে এক করে কমতে থাকছে 5214 ইন্টু 5213 ইন্টু 5212 ইন্টু ডট 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 এরকম ভাবে এক পর্যন্ত যেতে থাকছে। আমি আর লাস্টেরটা লিখছি না, ঠিক আছে? এখানে ভালো করে বুঝে নাও। তাহলে ইন্ডিভিজুয়ালি আমি কি বলেছিলাম যে ইউনিট ডিজিট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে বের করতে হবে, এখানেও তাই। এর ক্ষেত্রে মনে রাখবে, আমরা যদি এই জায়গাটায় লক্ষ্য করি ভালো করে, আমরা এক্ষুনি পড়লাম যে 2 and 5 যেখানে মাল্টিপল আকারে থাকবে সেখানে ইউনিট ডিজিট ডেফিনেটলি 0 হবে, এটা ঠিক। কিন্তু কোথাও যদি জিরোর অবস্থানও থাকে, মাল্টিপলের মধ্যে যদি জিরোর অবস্থান থাকে কোথাও, সেখানেও কিন্তু ইউনিট ডিজিট 0 হবে। ভালো করে লক্ষ্য করো, এখানেও কিন্তু 0 রয়েছে ইউনিট ডিজিট হিসেবে। ওকে, এই যে মাল্টিপল বা এই যে প্রোডাক্টটার মধ্যে তুমি ইউনিট ডিজিট হিসেবে 0 দেখতে পাচ্ছ, তার মানে এই পুরো প্রোডাক্টটার ক্ষেত্রে ইউনিট ডিজিট কিন্তু 0 হবে। ওকে, এখানে লক্ষ্য করো 5216 এর ইউনিট ডিজিট 6, এর ইউনিট ডিজিট 5, পয়েন্ট আউট করো। এখানে ইউনিট ডিজিট 4, আচ্ছা এখানে ইউনিট ডিজিট 2 দেখতে পাচ্ছি, তাহলে 5 2 এই দুটো কিন্তু অবস্থান করছে, তাই তো? তাহলে এই পুরো প্রোডাক্টটার ক্ষেত্রেও কিন্তু ইউনিট ডিজিট 0 হবে। বোঝাতে পারলাম? এই পুরো প্রোডাক্টটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 0 হবে, এইটুকু ভালো করে বোঝো। আমি তো ইউনিট ডিজিট বের করতে চাইছি, আমার টার্গেট হচ্ছে ইউনিট ডিজিট বের করা। তা আমার সত্যি কথা বলতে প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট গুলো দরকার। আমি ইউনিট ডিজিটের মধ্যে এখানে 5 দেখতে পাচ্ছি, এখানে 2 এর অবস্থান দেখতে পাচ্ছি, অবভিয়াসলি তাদের মাল্টিপল করলে ইউনিট ডিজিটটা অবভিয়াসলি 0 হবে। এটার ক্ষেত্রে 0 অবস্থান রয়েছে ইউনিট ডিজিট হিসেবে প্রোডাক্টের মধ্যে, তাহলে প্রোডাক্টের রেজাল্টের মধ্যেও কিন্তু ইউনিট ডিজিট হিসেবে 0 থাকবে। কথা বোঝাতে পারলাম? আর নরমালি সংখ্যা হিসেবেও যদি থাকে, ভালো করে বোঝো, নরমালি সংখ্যা হিসেবেও যদি থাকে, আমি যদি 5 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এখন জিজ্ঞাসা করি ইউনিট ডিজিট কি হবে, এখানে কিন্তু 0 হবে। কেন হবে? কারণ এখানে 5 আছে, এখানে 2 রয়েছে মাল্টিপল আকারে, সো হচ্ছে 0 হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে তো 5 2 সংখ্যা হিসেবে রয়েছে, কিন্তু আমি যখন এখানে ধরছি তখন ইউনিট ডিজিট হিসেবে ধরছি। একটা জিনিস বোঝো, একটা সংখ্যা যদি মাত্র একটা মাত্র ডিজিট নিয়ে হয়, আর সেখানে যদি আমি কাউন্টিং করা স্টার্ট করি, কাউন্টিং কিরকম, একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে যদি কাউন্টিং করা স্টার্ট করি, দেখো হিসেব মতো এখানে কিন্তু একক একটা বসছে, আর দশক স্থানিক অঙ্কও নেই, হাজারের অঙ্কও নেই। আর ইউনিট ডিজিট মানে আমরা কি জানি, একক স্থানিক অঙ্ক যেটা থাকবে সেটাই। কথা বোঝাতে পারছি? আমার মেন ব্যাপার হচ্ছে, আমার ইউনিট ডিজিট হিসাবে যদি 5 আর 2 মাল্টিপল আকারে থাকে প্রোডাক্টের ভেতরে, অবভিয়াসলি এর যে রেজাল্ট হবে তার ইউনিট ডিজিটটাও কিন্তু 0 হবে। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। ওকে, তাহলে এর ক্ষেত্রেও 0, এর ক্ষেত্রেও 0। দেখো এর ক্ষেত্রেও ডেফিনেটলি 0 থাকবে, এটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু 0 অবস্থান করবে। এই যে 2104 ইন্টু 2103 ইন্টু 2102 210, এখানে কিন্তু 0-র অবস্থান রয়েছে, সেই জন্য এটাও কিন্তু 0 হয়ে যাবে, মানে ইউনিট ডিজিট হিসাবে কিন্তু 0ই হবে, মানে ইউনিট ডিজিটটা, ইউনিট ডিজিট কিন্তু এর 0 হবে। ওকে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি এর উপর সেরকম কিছু বোঝাচ্ছি না।
এবার একটা বিষয় নোট ডাউন করো, পাওয়ার বা বাংলায় যাকে ঘাত বলে, কোন সংখ্যার ধরো টু দি পাওয়ার কিছু করলাম, করে তাকে সলভ যদি করি তার ইউনিট ডিজিট কি হবে? ফার্স্ট একটা কথা মনে রাখবে, 1 আচ্ছা 0 1 5 6 এই যে চারটে সংখ্যা রয়েছে, এই চারটের যে ঘাতই করা হোক না কেন সমস্ত ঘাতেই কিন্তু এর ইউনিট ডিজিট 6 মানে সেম সংখ্যাই হয়, সেম অ্যাজ ইউনিট ডিজিট কিরকম একটা উদাহরণ দিই, ধরো এই বড়টাকে দিয়ে দিচ্ছি, 6 টু দি পাওয়ার ধরো 2 রয়েছে, একটা হচ্ছে 6 টু দি পাওয়ার 3 রয়েছে, বলো এর ইউনিট ডিজিট কি হবে? 6 স্কয়ার মানে কি 36 তো কি, তাই তো? ইউনিট ডিজিট কি হলো? 6। বুঝাতে পারলাম? 6 কিউবের ক্ষেত্রে কি হবে? 36 ইন্টু 6। আমি কি শিখিয়েছিলাম? ইন্ডিভিজুয়াল ইউনিট ডিজিট গুলো বের করে নাও। দেখো এখান থেকে 36 সেখানেও কিন্তু 6 অ্যাজ ইউনিট ডিজিট। বুঝতে পারছি? সিমিলারলি আমি 5 এর ক্ষেত্রে লিখব। 5 এর ক্ষেত্রে তোমরা বলো 5 স্কয়ার, একটা হচ্ছে 5 কিউব। একটা অড একটা ইভেন নাম্বার দিয়ে দেখাচ্ছি তোমাদের। 5 স্কয়ার মিন্স কি জানি আমরা? 25। 5 অ্যাজ ইউনিট ডিজিট। এখানে লক্ষ্য করো, এটা কত? 125। ইউনিট ডিজিট কত? 5। এরকম ভাবে যত বেশি ঘাত করো না কেন এক্স্যাক্টলি তোমার 5ই কিন্তু অ্যাজ ইউনিট ডিজিট আসবে। 6 এর ক্ষেত্রেও তাই। তো এইভাবে 0 1 5 6 এই চারটে সংখ্যার ক্ষেত্রে তুমি যাই ঘাত করো না কেন, অর্থাৎ এদের ক্ষেত্রে তুমি টু দি পাওয়ার ইভেন নাম্বার নাও অথবা অড নাম্বার নাও, যাই নাও না কেন সেম নাম্বারই কিন্তু আসবে অ্যাজ রিমাইন্ডার ইউনিট ডিজিট। ওকে, এবার এগুলো বাদ দিয়ে আমি আরো চারটে সংখ্যা বলবো। 2 3 7 8। 2 3 7 8 এই চারটে সংখ্যার ক্ষেত্রে আমি বাদ দিচ্ছি। এখন এই বিষয়ে কোনো কথা বলবো না, এই চারটে সংখ্যার বিষয়ে। আমি এইগুলো ছাড়া যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে, ধরো 4 9 10 10, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু 10টাও হবে ইউনিট ডিজিট, অবভিয়াসলি সেম থাকবে, 0ই আসবে। 4 আর 9 এর ক্ষেত্রে দেখো, এর আমি অড নিচ্ছি আর এর আমি নিচ্ছি ইভেন। এই অড ইভেনটা কোথায় না 4 টু দি পাওয়ার যদি অড নাম্বার থাকে আর 4 টু দা পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে তাহলে কি হবে ভালো করে লক্ষ্য করো।
ধরো 4 টু দ্য পাওয়ার একটা অড নাম্বার নিচ্ছি, সেটা 3, আর 4 টু দ্য পাওয়ার ইভেন নাম্বার নিচ্ছি, ঠিক আছে। 4 টু দ্য পাওয়ার যে অড নাম্বার হবে সেটা হচ্ছে, দেখো 64 আসছে, 4 টু দ্য পাওয়ার 3 64, মানে ইউনিট ডিজিট অবভিয়াসলি 4 আসছে, ঠিক আছে। মানে 4 টু দ্য পাওয়ার 3 সলভ করার পর এক্স্যাক্টলি আমরা ইউনিট ডিজিট হিসেবে 4 পাচ্ছি। আর এর ক্ষেত্রে 16 মানে 6 অ্যাজ ইউনিট ডিজিট, তাই তো। মনে রাখবে যে কোনো অড নাম্বার নাও, যে কোনো অড নাম্বার আর যে কোনো ইভেন নাম্বার নাও, অডের ক্ষেত্রে সব সময়ের জন্য ইউনিট ডিজিট হিসাবে 4 আসে, আর ইভেনের ক্ষেত্রে সব সময়ের জন্য 6 আসবে। এটা মাথার মধ্যে রেখে দাও, এটা মাথার মধ্যে রেখে দাও যে 4 টু দ্য পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে ডেফিনেটলি 4 অ্যাজ দ্য রিমাইন্ডার আসবে। বারবার রিমাইন্ডার বলছি, ভুল হচ্ছে, মানে 4 হচ্ছে ইউনিট ডিজিট হিসেবে আসবে, আর 4 টু দ্য পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে তাহলে তার ইউনিট ডিজিট অবভিয়াসলি 6 আসবে, ঠিক আছে। একই রকম ভাবে আমি যদি 9 এর কথা বলি, 9 এর কথা বলি, 9 টু দ্য পাওয়ার অড নাম্বার, 9 টু দ্য পাওয়ার ইভেন নাম্বার, লক্ষ্য করো। ধরো 9 স্কোয়ার আছে একটা, একটা হচ্ছে 9 কিউব রয়েছে। 9 স্কোয়ার মিন্স 81, 1 হচ্ছে ইউনিট ডিজিট হিসেবে আসছে, তাই তো। আর এর ক্ষেত্রে 9, তাই তো, অ্যাজ ইউনিট ডিজিট। এটাই মাথায় রাখবে, যদি অড নাম্বার হয় তাহলে অবভিয়াসলি 9 আসবে, আর যদি ইভেন নাম্বার হয় তাহলে 1 আসবে। এই জায়গাটা বুঝতে পারছো নাকি? দেখো, একটা কথা মাথার মধ্যে রেখে দাও, 0 1 5 6 10 এদের ক্ষেত্রে এই টু দা পাওয়ার অড নাম্বার নাও বা ইভেন নাম্বার নাও, এদের ইউনিট ডিজিট কিন্তু আমার ওই সেম নাম্বারটাই আসবে। আর 4 9 এদের ক্ষেত্রে একটুখানি মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে যদি 4 টু দা পাওয়ার অড নাম্বার হয় তাহলে সেটা 4 আসবে, মানে সেম সংখ্যা আসছে। যদি ইভেন চলে আসে 4 টু দা পাওয়ার ইভেন নাম্বার, সেখানে কিন্তু অবশ্যই 6 অ্যাজ ইউনিট ডিজিট। 9 এর ক্ষেত্রেও কিন্তু সেম, কিরকম? 9 টু দা পাওয়ার যদি অড নাম্বার হয় তাহলে ওই সেম সংখ্যাটা আসছে, আর যদি ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু 1 আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি শেখাবো এই বিষয়টা। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। টু 3 7 8 খুব ইম্পর্টেন্ট। প্রথমে 2 বলি, 2 টু দ্য পাওয়ার অড নাম্বার, 2 টু দ্য পাওয়ার ইভেন নাম্বার ইজ ইকুয়াল টু কি আসবে এক্স্যাক্টলি আমি জানি না, এর একটা ফরমেশন আছে। 2 টু দ্য পাওয়ার, ধরো কোনো ঘাত রয়েছে বা কোনো পাওয়ার রয়েছে x, প্রথমে তোমার কি টার্গেট? ইউনিট ডিজিট বের করার জন্য x/4 করো, এটাকে x/4 করো, এর রিমাইন্ডার যদি 0 বেরায়, কোন সংখ্যা তার টু দি পাওয়ার 0 আসা মানে অবভিয়াসলি 1ই হবে आंसर, আর এটাই ইউনিট ডিজিট। যদি যদি রিমাইন্ডার 0 এর বদলে যদি অন্য কোনো সংখ্যা চলে আসে তাহলে 2 টু দি পাওয়ার সেই সংখ্যাটা।
কিরকম একটু বোঝো, ভালো করে বোঝো কনসেপ্টটা, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো আমার মেন টার্গেট হচ্ছে প্রথমে 2 টু দি পাওয়ার কি রয়েছে, x কোনো একটা সংখ্যা রয়েছে, আমি প্রথমে x/4 করব, করে এর যে রিমাইন্ডার আসবে, এইটা সলভ করার পর এর যে রিমাইন্ডারটা আসবে সেই রিমাইন্ডারটাই হচ্ছে এর পাওয়ারে চলে যাবে, তখন এর পাওয়ারে তখন চলে যাবে। তারপরে তুমি সলভ করো, একটা অঙ্ক দেখালে বুঝতে পারবে। ধরো 2 টু দ্য পাওয়ার 256 এই একটা সংখ্যা রয়েছে। তাহলে প্রথমে কি করব, ওই 256 কে আমি 4 দিয়ে ভাগ করব, ভাগ করার পর রিমাইন্ডার কি বেরোবে দেখা যাক। 4 6 24 1 16 4 4 16। তাহলে রিমাইন্ডার কত, এ তো পুরোপুরি বিভাজিত হয়ে যাচ্ছে, যেখানে পুরোপুরি বিভাজিত হয়ে যায় সেখানে তো রিমাইন্ডার 0 থাকে, ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি আমি কি বলেছিলাম, যে রিমাইন্ডার বেরোবে সেটাই হচ্ছে পাওয়ারে চলে যাবে, তখন রিমাইন্ডার 0, সো 2 টু দ্য পাওয়ার 0 হয়ে যাচ্ছে। তাহলে এর आंसर কত 1। বোঝাতে পারলাম? কত ছোট্ট প্রসেসে তোমরা শিখে গেলে এই বিষয়টা। সেম ভাবে, সেম একদম বাদবাকি যে সংখ্যাগুলো দিয়েছি 3 7 8 এদের ক্ষেত্রেও একদম একই প্রসেস।